স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 8-এর মুনাফা 2.1। এই যে ক্লাস 8-এর 2.1 বা মুনাফা, এই ম্যাথগুলো বিশেষ করে তোমরা যারা 8-এ পড়ো তাদের জন্য একটু মানে কঠিন মনে হয়। তোমরা এই চ্যাপ্টার ম্যাথগুলো একটু বড় হয় বলে তোমরা অনেক সময় করতে চাও না, বা কোয়েশ্চেনগুলো ভালো করে বোঝো না বলে তোমরা এই ম্যাথগুলো একটু কষ্ট হয় তোমাদের জন্য করতে। তো এই জন্য আজকে তোমাদের এই ম্যাথগুলো কীভাবে চিত্র সহকারে সহজে তোমাদেরকে বোঝানো যায় তা আমি আজকে চেষ্টা করব। ওকে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো, একদম না টানিয়ে দেখবে, তাহলে দেখবে যে খুব সহজে কীভাবে ম্যাথগুলো সলভ করা যায়। আশা করি এই ক্লাসটা করার পর তোমাদের এই চ্যাপ্টারের প্রতি যে একটা নেগেটিভ চিন্তাভাবনা ছিল যে এই চ্যাপ্টার ম্যাথগুলো কঠিন বা বড়, বুঝতে প্রবলেম হচ্ছে, এই ক্লাসটা করার পরে আশা করি তোমাদের ভিতরে এই ভয়টা আর থাকবে না। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক এই ম্যাথটা কীভাবে খুব সহজে সমাধান করা যায়। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা আমার এই ক্লাসে নতুন আসো তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো। ওকে, দেখি এই যে মুনাফার 3 নাম্বার ম্যাথটা আমরা কীভাবে সহজে সলভ করতে পারি। ওকে, দেখো 3 নাম্বার ম্যাথে কী বলা আছে, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে। ম্যাথটা একটু বুঝতে হবে, তোমরা একটু ধৈর্য ধরে ম্যাথটা বুঝো, তাহলে ম্যাথটা সহজ হবে। 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখান থেকে মানে যে 30 টাকা থেকেই সব ক্রয় করে এই পর্যন্তই অনেক সময় বুঝতে একটু কষ্ট হয়। তো আগে একটু বুঝি যে 30 টাকায় বলছে, আমরা একটু যদি চিন্তা করি, এখানে দেখো, মনে করো তুমি এই একটা দোকান যদি চিন্তা করো, এই একটা দোকান, এই দোকান থেকে তুমি 10টি কলা ক্রয় করেছ 30 টাকা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আরেকটা দোকান চিন্তা করো, এই একটা দোকান, এখান থেকে তুমি 15টি কলা ক্রয় করেছ 30 টাকা দিয়ে, ঠিক আছে? এই কথাটা এখানে বলেছে, ওরা একটু ঘুরিয়ে বলেছে যে 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে, মানে হচ্ছে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা, এখানে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। একটু দেখো তো, এখানে মুখে মুখে হিসাব করা যাচ্ছে যে 10টি কলার দাম যদি 30 টাকা হয় তাহলে একটি কলার দাম ডেফিনেটলি 3 টাকা হয়, মানে মুখে মুখে হিসাব করলেও কিন্তু এমনটা বের হয়। তাহলে একটি কলার দাম যদি আমরা হিসাব করি, ধরো এখান থেকে একটি কলার দাম 3 টাকা, আর এখান থেকে ধরো 15টি কলা যদি 30 টাকা হয় তাহলে একটি কলার দাম হবে কত টাকা? 2 টাকা। 2 টাকা। এখন তুমি এই দোকানে একটি কলা আর এই দোকানে একটি কলা চিন্তা করো যে 2টি কলা, তাহলে 2টি কলার দাম হবে কত টাকা? 2টি কলার দাম হবে 3 টাকা আর হচ্ছে 2 টাকা, মানে 5 টাকা, তাই না? কারণ এখানে একটি কলার দাম হচ্ছে 3 টাকা আর এখানে একটি কলার দাম হচ্ছে 2 টাকা, তাহলে হচ্ছে মোট 5 টাকা, তার মানে 2টি কলার দাম হচ্ছে 5 টাকা। তাহলে একটি কলার দাম কত হবে? উপর 5 নিচে 2, মানে হচ্ছে 2.5 টাকা, তাই না? কারণ একটি কলার দাম মানে একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা। এখন বলেছে উনি সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করে, মানে 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, অর্থাৎ 12টি কলা বিক্রয় মূল্য 30 টাকা। তো এখানে তুমি যদি চিন্তা করো যে 12টি বিক্রয় মূল্য, তাই না? 12টির বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? 30 টাকা। 30 টাকা। আচ্ছা, তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে? একটির বিক্রয় মূল্য হবে 30, নিচে হচ্ছে 12। তাহলে এখানে কাটাকাটি যদি আমরা করি, ধরো তুমি 6 দিয়ে কাটলে হচ্ছে 2 আর 6 দিয়ে কাটলে হচ্ছে 5 6 30, মানে হচ্ছে উপরে 5 নিচে 2। এই যে এখানেও 5/2 ছিল, এখানেও 5/2, তাহলে হচ্ছে 2.5 টাকা। এখন দেখো এখানে বলেছে ক্রয় মূল্য হচ্ছে একটি কলার ক্রয় মূল্য 2.5 টাকা, ঠিক একইভাবে একটি কলার বিক্রয় মূল্য কিন্তু 2.5 টাকা। এখন ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে তোমরাই বলো এখানে লাভ হবে না ক্ষতি হবে? ডেফিনেটলি এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কিছুই হয় না। তো তুমি যদি এই সিস্টেমটা বুঝতে পারো, এখানে কোয়েশ্চেন এটাই বলেছে, এই কোয়েশ্চেন একটু বোঝো আরেকবার, যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো
আমরা ধরে নিয়েছি যে একটি দোকান থেকে 10টি কলা 30 টাকা দিয়ে কিনেছে, আর একটি দোকান থেকে 15টি কলা 30 টাকায় ক্রয় করেছে। তাহলে এই দোকান থেকে একটি কলার দাম হয় 3 টাকা, আর এই দোকান থেকে একটি কলার দাম 2 টাকা। তা দুই দোকান থেকে যদি একটি চিন্তা করি, মানে দুইটি কলার দাম হয় 5 টাকা, তাহলে একটি কলার দাম হচ্ছে 2.5 টাকা। আর যদি 12টি 30 টাকায় বিক্রি করে, তাহলে একটি কলার দাম হয় তাও 2.5 টাকা। তার মানে এই ম্যাথে লাভ বা ক্ষতি কিছুই হয়নি। আচ্ছা, এখন আমরা দেখি ডিটেলে ম্যাথটা কীভাবে করা যায়। তো যারা এই সিস্টেমটা বুঝতে পারবে, আশা করি তাদের জন্য ডিটেলস ম্যাথটা বেশি একটা প্রবলেম হবে না। তো দেখি আমরা ডিটেলসে কীভাবে করতে পারি। আমাদের প্রবলেম হচ্ছে কি, এই চ্যাপ্টারটা একটু প্রবলেম করে আমরা কোয়েশ্চেনটা ভালো করে বুঝি না। এই কোয়েশ্চেন ভালো করে না বোঝার কারণে আমরা ম্যাথগুলো গুলিয়ে ফেলি বা কিছুদিন পরে ভুলে যাই একবার করলে, তারপরে কঠিন মনে হয়। তো আশা করি তোমরা কোয়েশ্চেনটা আগে ভালো করে পড়বে, তাহলে কিন্তু পরে ম্যাথটা করতে বেশি একটা কষ্ট হবে না। ওকে, আমরা একটু ডিটেলস করি। হ্যাঁ, তো লিখি এখানে আমরা এই প্রথম অংশটুকু একবার করব, সেকেন্ড অংশটুকু আরেকবার করব, তারপর এটা করব। ক্রয় মূল্যটা বের করি, কথায় লিখি। ম্যাথটা তোমরা এখন যেভাবে করবো এখান থেকে তোমরা ডিটেলস করবো, এটা হচ্ছে বোঝানোর জন্য সমাধান। তো দেখি প্রথমে কি পাওয়া আছে। 10টির ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত টাকা হবে? উপরে 30, নিচে 10, মানে হচ্ছে 3 টাকা। ওকে, মানে এই প্রথম অংশটুকু হয়ে গেছে। এখন আমরা এটা করব। এইটা বলা ছিল। আবার 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে কত টাকা? উপরে 30, নিচে 15, তার মানে হচ্ছে কত টাকা? 2 টাকা। তাহলে আমরা আগেরটার মতো যে এখানে যে বলেছিলাম 2টা থেকে যদি একটা কলা এবং এখান থেকে একটা কলা নিই, তাহলে 2টা কলার দাম হচ্ছে 5 টাকা। তো আমরা এখানে লিখতে পারি এখন কি, যে 1 যোগ 1, মানে এখান থেকে একটি কলা এখান থেকে একটি কলা চিন্তা করলে সমান সমান কতটি হয়? 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 টাকা আর হচ্ছে 2 টাকা, মানে 5 টাকা, তাই না? 5 টাকা। তো 2টি কলার ক্রয় মূল্য যদি 5 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত টাকা হবে? তা তোমরা আগে এটা বুঝতে পারলে এখানে সহজে বলতে পারবে। মানে হচ্ছে 2.5 টাকা। ওকে, যেটা আমরা এখানে বলেছিলাম যে 2.5 টাকা কীভাবে বের হয়। তো যারা এইটা বুঝতে পারবে তাদের জন্য আর এইভাবে করা, ডিটেলস করাটা প্রবলেম হবে না। তো আমরা দেখলাম একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 2.5 টাকা। আবার যেহেতু এখানে বলেছে যে 12টি দরে 30টি কলা বিক্রি করে, মানে 30টি কলা বিক্রি মূল্য হচ্ছে 12 টাকা। তো এখন আমরা লিখি আবার, দেখো 12টির বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। 12টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 30 টাকা। তাহলে একটি কলার বিক্রয় মূল্য হবে কত টাকা? উপরে 30 আর নিচে হচ্ছে 12। তাহলে কাটাকাটি করলে তোমরা দেখেছো আগে যে 6 দিয়ে কাটলে হচ্ছে 2, 6 দিয়ে কাটলে হচ্ছে 5, 6, 30, মানে হচ্ছে 5/2 আর সমান 2.5 টাকা। এখন একটি কলার বিক্রয় মূল্য 2.5 টাকা, ঠিক একইভাবে একটি কলার ক্রয় মূল্য ছিল 2.5 টাকা। যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হয়েছে, তার মানে এই ম্যাথে শতকরা লাভ বা ক্ষতি কিছুই হয়নি। তা আমরা এখন লিখব
যেহেতু ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হয়নি, লাভ বা ক্ষতি কোনোটি হবে না। দেখে লাভ বা ক্ষতি কোনোটি হবে না, হবে না। কোশ্চেনটা আরেকবার একটু ফলো করো, আরেকবার দেখো কষ্ট করে, তাহলে খুব সহজে, যেন একবার ম্যাথটা করলে তোমাদের বারবার ভুলে যাওয়ার চান্স না থাকে। আগে কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। এখানে বলেছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো শতকরা তো আমরা পরে বের করবো, আমাদের যেহেতু এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান হয়েছে, সো এখানে শতকরা হিসাবটা করা প্রয়োজন নেই। এই জন্য আমরা প্রথমে একটু দেখে নিয়েছিলাম যে কিভাবে করতে হবে, যে 10টির দাম হচ্ছে 30 টাকা আর 15টির দাম 30 টাকা, তাহলে একটির দাম বের করেছি, আবার দুটি থেকে একটি করে, দুটি কলার দাম হচ্ছে 5 টাকা, তাহলে একটি কলার দাম হচ্ছে 2.5 টাকা। ঠিক একইভাবে 12টির দাম যদি 30 টাকা হয়, তাহলে একটির দাম হচ্ছে 2.5 টাকা। তার মানে এখানে লাভ বা ক্ষতি কিছুই হয়নি। তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। তো তোমরা যদি কখনো ম্যাথ করতে চাও, ম্যাথ অবশ্যই তোমরা জানো ম্যাথ মুখস্থর জিনিস না, ম্যাথ তোমাদের বুঝতে হবে। ম্যাথ যে যত ভালো করে বুঝতে পারবে কোশ্চেনটা, তার জন্য ম্যাথ করা বেশি একটা সমস্যা হবে না এবং ভুলে যাওয়ারও কোনো চান্স নেই। তোমরা হয় কি, তোমরা কোশ্চেন ভালো করে বুঝো না, তোমরা কোনো টিচারের কাছে বা কোনো প্রাইভেট কোচিংয়ে বা স্কুলে যখন ম্যাথগুলো করায়, তোমরা শুধু ম্যাথটাই করো, কিন্তু কখন কোশ্চেনটা ভালো করে পড়ে দেখো না যে এই ম্যাথটা কেন টিচারে এইভাবে করেছে, অন্যভাবে কেন করে নাই, এইভাবে ম্যাথটা হওয়ার কারণটা কি। তোমরা অবশ্যই যারা এই যে পাটিগণিতে ম্যাথগুলো করবো, বিশেষ করে এই ম্যাথগুলো অবশ্যই কোয়েশ্চেনটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবো। আর যারা এই কোয়েশ্চেন ভালো করে বুঝতে পারবে, তাদের জন্য কিন্তু ক্রিয়েটিভ মানে সৃজনশীলগুলো বোঝাটাও সহজ হবে। আমাদের সৃজনশীল ভালো করে না বোঝার একটাই কারণ হচ্ছে আমরা কোয়েশ্চেন ভালো করে কখনো পড়ি না বা পড়ে দেখি না, বুঝি না বলে এই প্রবলেমটা হয়। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা করব 5 নম্বর ম্যাথ। দেখো 5 নম্বর কিভাবে করা যায়। সরি, 5 নম্বর তো না, 4 নম্বর। আমরা আগে 4 নম্বরটা করি। ওকে, 4 নম্বর ম্যাথ কি বলা আছে একটু দেখো। তাও এখানেও কিন্তু কোয়েশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি বারবার বলি, এই শতকরা মুনাফার ম্যাথগুলো করতে হলে তোমাদেরকে অবশ্যই কোয়েশ্চেন খুব ভালো করে পড়তে হবে, আর নয়তো কিন্তু সম্ভব নয়। তোমাদের কোয়েশ্চেন ভালো করে পড়বা, তাহলে তোমাদের জন্য ম্যাথগুলো খুব ইজি হয়ে যাবে। তারপর আমি যতটা সম্ভব চেষ্টা করবো তোমাদের সহজে বোঝানোর জন্য। দেখো এখানে বলা আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত। মুনাফা বের করতে বলেছে। তো তোমরা জানো এই মুনাফার চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র আছে, বা সবচেয়ে বেশি ব্যবহার করতে হয় এই সূত্রটা এই চ্যাপ্টারের। তো এই সূত্র হচ্ছে I = PN, আর এই সূত্রটা এই চ্যাপ্টারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা দেখি এখানে আই কি, এন কি এবং আর কি। যদি তুমি এই প্রত্যেকটা মানে লেটার তুমি যদি পরিচয়টা ভালো করে জানো এবং ম্যাথের সাথে ম্যাচ করাতে পারো, তুমি যদি এই ম্যাথে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, বা এই ধরনের অনেকগুলো ম্যাথ আছে, তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারলে এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ করতে পারবে। তাকে আমরা একটু জেনে নিই, এই যে এগুলোর পরিচয়টা একটু জেনে নিই, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এখানে আয় হচ্ছে বার্ষিক মুনাফা, বার্ষিক মুনাফা। হ্যাঁ, আগে পড়ে অবশ্যই আমি জানি যে তোমরা সূত্রটা পারো, তারপর আমি একবার দিয়ে দিচ্ছি মনে করানোর জন্য। আয় হচ্ছে বার্ষিক মুনাফা, পি হচ্ছে আসল, আচ্ছা এন হচ্ছে এখানে সময় মানে বছর যেটা। ওকে,
আচ্ছা, এই আর নিয়ে একটু কথা আছে। আর নিয়ে তোমরা অনেক সময় ঝামেলায় পড়ো। এখানে কিছু কিছু ম্যাথে আছে আর একটু বুঝে নিতে হয়, সরাসরি বলা থাকে না। আর মানে হচ্ছে মুনাফার হার, শতকরা মুনাফার হার। মনে করো যদি কখনো 5% বলা থাকে, মনে করো 5%, মানে হচ্ছে এই পার্সেন্ট মানে হচ্ছে এখানে উপরে 5 নিচে 100। 5% মানে হচ্ছে 100 ভাগের 5 ভাগ। এই যে শতকরা মুনাফা, শতকরা মানে মুনাফার হার মানে হচ্ছে এখানে 100 ভাগের 10 দশমিক, মানে এইটাকে তুমি এভাবে লিখতে পারতো না যে 10.50%, তাই না? শতকরা মানে 100 টাকার এত। মুনাফার হারটা হচ্ছে কত? 100 টাকার মধ্যে 10.50 টাকা মুনাফার হার, শতকরা লাভ যেটা। এখানে আর হচ্ছে কি তাহলে মুনাফার হার, মুনাফার হার। এই যারা এটা ভালো করে বুঝতে পারবে এবং এইটা যারা এই ম্যাথে অ্যাপ্লাই করতে পারবে বুঝে বুঝে, তাদের জন্য এই ধরনের ম্যাথগুলো আশা করি সমস্যা হবে না। তো আমরা দেখি এই সূত্রটাকে আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো এটা জাস্ট বোঝানোর জন্য তোমরা এই ম্যাথটা এখান থেকে সলভ করবা। আমাদের সমাধান কি বলা আছে এখানে? এখানে আই সমান সমান তোমাদের এই ম্যাথে আই তো আমাদের বের করতে বলেছে, শতকরা মুনাফা কত, তার মানে আই আমাদের বের করতে হবে। তো আইটাকে আমরা হোয়াট সাইন দিয়ে রেখে দিই, আইটা যেহেতু বের করতে হবে। আচ্ছা, পি দেওয়া আছে কত দেখো, পি বলা আছে 2000 টাকার 5 বছরের মুনাফা কত, তার মানে 2000 টাকার, এটা হচ্ছে আমাদের আসল টাকা। এই টাকা থেকে কত টাকা মুনাফা বের হবে, তার মানে এই এখানে আমাদের 2000 টাকা হচ্ছে আসল টাকা। তো পি ইকুয়াল হচ্ছে 2000। আচ্ছা, দেন হচ্ছে কি এন, এন হচ্ছে এখানে সময়। তো এখানে সময় দেওয়া আছে কত? 5 বছরের কথা বলা আছে, তার মানে এন হবে 5। ওকে, এখন চলে আসি আমরা আরে, মানে মুনাফার হার। তো মুনাফার হার কত দেওয়া আছে? বার্ষিক মূল্য শতকরা মুনাফার হার দেওয়া আছে 10.50 টাকা, 10.50 টাকা। ওকে, তো এখন আমরা লিখি যে আমরা জানি, যেহেতু আমি এখান থেকে ম্যাথটা শুরু করেছি, মানে এখান থেকে শুরু হবে, তোমরা এখানে এই জন্য এইটা জাস্ট বোঝানোর জন্য এখন তোমরা লিখবে আমরা জানি। আমরা জানি আই ইকুয়াল টু হচ্ছে পি এন আর ডিভাইডেড 100। এখন তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে আমি তো প্রথমে সূত্র যখন দিয়েছিলাম তখন কিন্তু 100 দিইনি, কিন্তু এখন কেন আমি 100 ব্যবহার করেছি, তাই না? আচ্ছা, এই ধরনের ম্যাথগুলোর জন্য তোমরা এখন থেকে মানে আই ইকুয়াল টু পি এন আর বাই 100 এইভাবেই মুখস্থ করবা। হ্যাঁ, কারণ এখানে এইভাবে মুখস্থ করলে তোমাদের এখানে আর এর জন্য এক্সট্রা করে, যেমন পার্সেন্টেজ দিয়ে আর এক্সট্রা করে 100 লিখতে হবে না। এই 100 তুমি সূত্রে আগেই ব্যবহার করতেছ, তাহলে ঝামেলা হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন দেখি আমরা এখানে পি এর মান দেওয়া আছে 2000 ইন্টু এন এর মান দেওয়া আছে 5 বছর, এই যে আর এর মান দেওয়া আছে সরাসরি যা আছে তাই 10.50। যদি এখানে 100 আগে না বসাতাম তাহলে কিন্তু এখন আবার এখানে বসানো দরকার ছিল, তো আমরা একবার বসিয়ে দিয়েছি আগে। আচ্ছা, এই যে দশমিক আছে এখানে একটু দেখো, এই দশমিকের জন্য কিন্তু দশমিক ওঠানোর জন্য কি ব্যবহার করতে হয় বা কিভাবে তুলতে হয় তোমরা অবশ্যই জানো। এই দশমিকটাকে তুলে দেওয়ার জন্য এখানে একটা 1 দিতে হবে, আর পরে যতগুলো সংখ্যা থাকে ততগুলো শূন্য দিতে হবে। ওকে, এখানে যেহেতু 5 এবং 0 দুইটা সংখ্যা, এই জন্য আমরা দুইটা শূন্য দিয়েছি, আর দশমিকটা উঠিয়ে দিয়েছি এখন 1, মানে দশমিক উঠানোর জন্য 1 ব্যবহার করেছি, আর দুইটা সংখ্যার জন্য দুইটা 0 দিয়েছি। এখন আমরা একটু কাটাকাটি করি, একটা শূন্য একটা শূন্য, এটা আর হচ্ছে এটা, আর এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম। ওকে, এখন আমরা একটু গুণ করি, 2 দিয়ে 5 কে গুণ 10 হয়, 10 দিয়ে মানে এখানে তো 105, মানে হচ্ছে 105 গুণ 10, তাহলে কত হয়? নর্মালি জানো এর সাথে একটা শূন্য যোগ হয়ে যাবে, মানে হচ্ছে 1050 হয়ে যাবে। তার মানে হবে কত? 1050, 1050 টাকা। ওকে, তার মানে হচ্ছে আমাদের মুনাফা বের হচ্ছে 1050 টাকা। তো আমাদের তো এখানে বের করতে বলেছে মুনাফা কত হবে, তো মুনাফা বের হয়েছে 1050 টাকা। তো এই জন্য এই ধরনের ম্যাথগুলো যারা এই সূত্রর অ্যাপ্লাইটা ভালো করে করতে পারবে, আশা করি তাদের জন্য এই ধরনের ম্যাথগুলো প্রবলেম হবে না। আশা করি বুঝতে পেরেছ। ওকে, এখন আমরা দেখব 5 নাম্বার ম্যাথ, যেটা করতে গিয়ে রেখে দিয়েছিলাম। দেখো 5 নাম্বার ম্যাথ কি বলা আছে।
ওকে, আমরা এবার একটু 5 নম্বর ম্যাথটা দেখি। হ্যাঁ, 5 নম্বর ম্যাথ কি বলা আছে দেখো, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? মানে হচ্ছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে, মানে আগে 100 টাকায় যদি 10 টাকা পাওয়া যেত, এখন 100 টাকায় পাওয়া যাচ্ছে 8 টাকা। তাহলে 3000 টাকার 3 বছরে কত টাকা কমে যাবে? তো আগে একটু ইজিলি বোঝার চেষ্টা করো, তাহলে ম্যাথটা কঠিন হবে না। একটু বুঝো, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, তার মানে কমে গেছে 2 টাকা। সহজে বোঝা যাচ্ছে যে আগে 10 টাকা পেতাম আর এখন 8 টাকা পাচ্ছি, তার মানে আমার 2 টাকা কমে গেছে। তাহলে 3000 টাকা 3 বছরে কত টাকা কমে যাবে? তো আমরা একটু লিখি, হ্যাঁ, যে সমাধান এটা ঐকিক নিয়মে করলে সহজ হবে। আমরা লিখি মুনাফা কমে, লিখি সহজে, লিখি মুনাফা কমে 10 বিয়োগ 8, মানে হচ্ছে 2 টাকা। 2 টাকা, তার মানে মুনাফা কমে গেছে 2 টাকা। এখন 100 টাকা থেকে, যেহেতু শতকরা বলেছে এখানে, শতকরা 10 টাকা ছিল, এখন শতকরা 8 টাকা, তার মানে শতকরা মানে 100 টাকায় 2 টাকা কমে গিয়েছে। তাহলে এখন 3000 টাকা 3 বছরে কত টাকা কমবে? তো এখন আমরা লিখি অতএব, অর্থাৎ লিখে ভালো হয়, অর্থাৎ 100 টাকার 1 বছরে মুনাফা কমে কত টাকা? 2 টাকা, তাই না? 2 টাকা। তো 1 টাকার 1 বছরে মুনাফা কমে কত টাকা? উপরে 2, নিচে 100। এখন বলেছে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কমে? তো আমরা এখানে লিখি 3000, এখানে 3000 টাকার 3 বছরে মুনাফা কমে 2 গুণ 3000, যেহেতু এগুলো সবগুলো উপরে চলে যাবে, ঐকিক নিয়মের নিয়মটা তোমরা জানো, 3 আর হচ্ছে 100, এটা কেটে দিই, এটা আর এটা কেটে দিই। তাহলে এখন থাকে কত দেখো, এখানে বল 2 গুণ 30, 2 দিয়ে যদি 30 গুণ করি তাহলে 60 হয়, 60কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 318, মানে 180 টাকা। তার মানে 100 টাকায়, এই যে এখানে কমে গেছে 2 টাকা, 100 টাকায় 1 বছরে কমে 2 টাকা, তাহলে 3000 টাকা 3 বছরে কমবে 180 টাকা। তোমার এখানে বলেছে এই তো যে 3000 টাকা 3 বছর কত টাকা মুনাফা কমে যায়? 3000 টাকা 3 বছরে কমে যায় 180 টাকা। এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তো যারা মনে করো যে অন্যান্য তোমরা কোনো টিচার বা কোচিং বা অন্য কোথাও যতটা সহজে করেছো, যদি তোমাদের কাছে মনে হয় যে না এই ম্যাথগুলো এই সিস্টেমে করার কারণে তোমাদের কাছে আগের চেয়ে একটু সহজ হয়েছে, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো, যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা এভাবে সহজে বুঝতে পারো বা আমি তোমাদেরকে বোঝাতে পারি।